আমি খুবই ক্ষুব্ধ। গতকাল দেখেছি রাত 8টায় শো একটা চলেছে, সেটা পুরো ফুলফিল চললো, মাত্র 2 মিনিটের ভিতরে টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। আমরা বিভিন্ন গণমাধ্যমেও দেখেছি। তারপরে আজকে আসলাম, আমরা অনেকগুলো লোক আসছি যারা আমরা মুভি দেখি সাকিবের স্টার সিনেপ্লেক্সে। এসেই দেখতেছি এখানে শো চলতেছে না। কেন চলতেছে না জিজ্ঞেস করলাম, বলতেছে তারা নিজেরাও জানে না, মানে কর্তৃপক্ষও জানে না, আসলে বুঝতেছি না কী ঘটছে। এরপরে আপনারা দেখেন ক্যাটালগুলো, যেখানে সাকিব ভাইয়ের সবসময় এখানে ক্যাটালগে ছবি থাকে, আমরা দর্শকরা ছবি তুলি। এখানে এসে দেখতেছি একেবারে প্রেশার কুকার থেকে শুরু করে বাংলাদেশে যে কটা সিনেমা মুক্তি পেয়েছে সবগুলো ক্যাটালগই আছে, বাট সাকিব খানের প্রিন্সের কোনো ক্যাটালগ নাই। এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই। যদি গভীর কোনো ষড়যন্ত্র থাকে সাকিব খানকে নিয়ে, এটাও আমরা প্রতিহত সবসময় করেছি। আর এই গভীর ষড়যন্ত্র করে না আসলে মূলত লাভ নাই। কেন লাভ নাই? সাকিব ভাই এগুলোকে আই ডোন্ট কেয়ার করেই না, কোনো সময় কেয়ার করে না, আমরাও করি না। কারণ তাকে কোনো সময় আপনারা হটাইতে পারেন নাই, পারবেনও না। কেন এগুলো নোংরামি করতেছেন? এর তীব্র নিন্দা জানাই আসলে। আচ্ছা, অনেকেই মনে করছে যে তাহলে এই প্রিন্সের মাধ্যমেই কি সাকিব খানের রাজত্ব শেষ কিনা, আপনারা কি মনে করছেন? এটা আসলে পুরোটাই হাস্যকর। ঠিক আছে, সাকিব খান মেরিল প্রথম আলো একটা অনুষ্ঠানে বলেছিলেন যে যখনই তাকে বলা হয় এই বুঝি তার দিন শেষ, সেখান থেকেই ভাই আসলে কামব্যাক করে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দ্যাটস ইট, যে সাকিব ভাই অলরেডি শুটিংয়ে আছেন, যেটা হচ্ছে রকস্টার সিনেমা শুটিংয়ে আছেন মালয়েশিয়াতে। অন্য কোনো হিরোরা তো শুটিংয়ে নাই, তারা সিনেমা হলের দ্বারে দ্বারে ভিক্ষুকের মতো ঘুরে বেড়াচ্ছে। কেউ কিছু মনে করবেন না, আমি এভাবেই বলতে চাচ্ছি, কারণ ক্ষোভ থেকে বলছি। তারা ওই ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাই কিন্তু শুটিংয়ে চলে গেছে। তার মানে কি সাকিব ভাইয়ের সেই স্টারডম আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর তার স্টারডম নিয়ে আপনারা যারা মনে করছেন যে এই প্রিন্স থেকেই শেষ, তাদের জন্য বার্তা একটাই, সাকিব ভাই কামব্যাক করছে খুব শীঘ্রই। তাহলে এই যে প্রিন্সের অনেকেই বলছে এডিটিং ভালো না, গল্প এলোমেলো, এই বিষয়ে আপনারা যারা সাকিবিয়ান আছে ভিএফএক্স এর কথা বলছে, তো তা আপনারা কাকে দোষ দিবেন? সাকিব খান কেন এরকম সিনেমা চুজ করলো বলে আপনারা মনে করছেন? না, টেকনিক্যাল ভিএফএক্সে টেকনিক্যাল হয়তোবা টুকিটাকি প্রবলেম দুই একটা জায়গায় থাকতে পারে, তবে সিনেপ্লেক্সে বরাবরই আমরা জানি সিনেপ্লেক্সে কিন্তু ফুল এইচডি মুভিটাই দেখা যায়, যেটা আপনারা সিঙ্গেল স্ক্রিন ওইভাবে দেখা যায় না। তো সেই জায়গা থেকে পেইড কিছু লোকজনই, আপনারা হাতে গোনা 2-4-10 জন বলছে, ঘুরে ফিরে একই মুখ দেখতে পাচ্ছি, ভাই ভালো হয় নাই, সিনেমা ভালো হয় নাই। এরা কিন্তু 2-1 জন, কিন্তু আমরা কিন্তু তাদেরকে ধরতেছি। আম জনতা যারা আছে সবাই বলতেছে ভাই প্রিন্স মুভিটা ভালো হয়েছে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব ভাই যখন স্ক্রিনে আসে তখনই তো ভাই পয়সা উসুল হয়ে যায়। আমরা তো সিনেমায় যদি 100 জন আর্টিস্ট থাকে, আমরা শুধু দেখতে চাই পুরো ওই সাকিব ভাইকে। সাকিব ভাই 2.5 ঘন্টা মুভিতে শুধু তারে নিয়েই মুভি বানান। আমরা ডিরেক্টরে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রচনা লেখেন, সাকিব ভাই থাকবে, বাকি আর্টিস্ট দরকার নাই, ওই সিনেমাও সুপার হিট হবে। কি অবশ্যই। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।